লিটন কিন্তু এমন একজন প্লেয়ার আরো 7-8 বছর ইজিলি বাংলাদেশকে সার্ভিস দিবেন এবং সবগুলা ফরম্যাটেই। তো তার ফর্মে এবং ভালো ক্রিকেট খেলাটা আমাদের খুব প্রয়োজন। দেখেন এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সিলেক্টররা বেশ 15 জনের নামই ঘোষণা করেছেন যারা সুযোগ পেয়েছেন। আমাদের পেস ইউনিটটা খুবই ভালো। আমি একটু আনলাকি বলবো যে আসলে হাসান মাহমুদকে তারা রাখতে পারেনি, কিন্তু যে 4 জনই সুযোগ পেয়েছেন সবাই খুব ভালো ফর্মে আছেন, ভালো ক্রিকেটার, এবং যেই টিমটা দিয়েছেন আমি মনে করি যে এই মুহূর্তে তারাই বেস্ট 15 জন। আপনি যদি খেয়াল করেন 2024 সালটা কিন্তু লিটনের অতটা ভালো যায়নি, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে প্রায় 6-7টা ম্যাচ খেলেছেন, রানও 5-6 রানের বেশি করতে পারেনি। লম্বা সময় ধরেই আসলে তার হোয়াইট বল ক্রিকেটে অতটা ভালো খেলতে পারছেন না। তো চিফ সিলেক্টর যেই কথাটা বলেছেন আমি মনে করি যে রাইট, যে তার এই সময় হয়তোবা বিপিএল এ বাকি 6টা ম্যাচ সে খেলবেন, এনজয় করবেন, তারপরে তার যেই জায়গাটা দুর্বলতা আছেন সেই জায়গাটা সে ডেভেলপ করার চেষ্টা করবেন। দেখুন লিটন কিন্তু এমন একজন প্লেয়ার আরো 7-8 বছর ইজিলি বাংলাদেশকে সার্ভিস দিবেন এবং সবগুলা ফরম্যাটেই। তো তার ফর্মে এবং ভালো ক্রিকেট খেলাটা আমাদের খুব প্রয়োজন। তো জাস্ট 3টা ম্যাচের জন্য না নেওয়াটা আমি মনে করি না যে অতটা ক্ষতি। সে যেন বিপিএল এর যে 6টা ম্যাচ এইখানে তার নর্মাল ক্রিকেট খেলেন এবং অফ সময় যেন সে তার দুর্বলতা নিয়ে কাজ করেন, এটাই আশা থাকবে। এটাই তো লাইফ, লম্বা একটা কেরিয়ার তাদের সবারই। তামিম তো রিটায়ারই করে ফেলেছেন একদিন আগে, এবং সাকিবেরও যে বিষয়টা আমরা দেখছি যে সেও অনেক দিন ধরে খেলতে পারছেন না। তো অবশ্যই এটা তো আমাদের ক্রিকেট সামনের দিকে যেতে হবে। তো যেহেতু খেলতে পারছেন না যারা আছেন তাদেরই আসলে গুড লাক, তারা যেন তাদের বেস্টটা খেলেন, এইটাই আশা থাকবে।